না কাঁচা বাজারে আসলো তালতলার বাজারে, যেই সমস্ত খাবারগুলোর মধ্যে তুমি নিহিত রয়েছো, ওই খাবারগুলো তোমার নানা কিনিয়া বাড়িতে নিয়ে যায়, তোমার নানি রান্না করে, ওই খাবারগুলো তোমার মা খায়। ওই খাবারগুলো খাওয়ার পরে ওই সমস্ত খাবারের শক্তিগুলো সঞ্চারণ হইয়া রক্ত তৈরি হইয়া রক্তগুলো সার্ভিস করে ডিম্বাণু আকারে তোমার মায়ের বুকের মধ্যে তুমি আব্দুর রহমানের অর্ধেক আমি জমা করে দেই। আবার তোমার বাবা ছিল মিরপুর, তোমার দাদা মিরপুরের কাছে বাজারে যায়, সেই খাবারগুলো যেগুলোর মধ্যে তোমার অবস্থিত, ওই সমস্ত বস্তু অবস্থিত, তোমার জুজু অংশগুলো অবস্থিত খাবারগুলি তোমার দাদা কিনে বাড়ি নিয়ে যায়, তোমার দাদি রান্না করে, তোমার বাবা খায়। ওই খাবারগুলো খাইয়া তোমার বাবার শরীরে শক্তি সঞ্চারণ হইয়া ওই রক্তকে আমি আল্লাহ সার্ভিস করে বীর্য রূপে শুক্র কীট বানাইয়া তোমার বাদবাকি অর্ধেক তোমার বাবার পিঠের মধ্যে জমা করে দেই। এতদিন তুমি ছিলা সারা পৃথিবীর মাটিতে, এখন আর তুমি সারা পৃথিবীর মাটিতে নাই। এখন তোমার অর্ধেক তোমার মায়ের মধ্যে চলে আসলো, অর্ধেক তোমার বাবার দেহের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। এখন তুমি অস্ট্রেলিয়ার আপেলে নাই, এখন তুমি চায়নার কমলাতে নাই, এখন তুমি সবজি বাজার মোকামতলার বোকামে নাই, এখন তুমি সেই কুমিল্লার ফিশারির মাছের মধ্যে নাই, এখন আর তুমি বিক্রমপুরের আলুতে নাই, এখন আর তুমি মানিকগঞ্জের গরুর গোশতের মধ্যে এখন আর তুমি নাই। এরপরে দ্বিতীয় নম্বর ঘাটি, এখন আর তুমি তালতলার কাঁচা বাজারেও নাই, এখন আর তুমি মিরপুরের কাঁচা বাজারেও নাই, এখন তুমি আব্দুর রহমানের অর্ধেক তোমার মায়ের বুকে, বাদবাকি অর্ধেক তোমার বাবার পিঠে। বলেন সুবহানাল্লাহ। এই খবরটা কার কাছে? বলে বিশ্ববিজ্ঞানীরা জানে না, চীন জানে না, জাপান জানে না, আমেরিকা জানে না, হিন্দুস্তান জানে না, টেকনোলজিবিদরা জানে না, প্রযুক্তি জানে না, নেট ইন্টারনেট জানে না, পৃথিবীর কোনো মহাশক্তির খবর নাই, একমাত্র খবর রাখি আমি আল্লাহ। আমার আল্লাহ বলেন এখনো তোমার মা ছোট, তোমার বাবা ছোট, তিল তিল করে এদেরকে আমি বড় করতে থাকি, এরা বেড়ে উঠে। কেন? আমি আমার আব্দুর রহমানকে জমিনে অস্তিত্ব দান করব। অবশেষে তোমার মা বাবার বিবাহ সম্পাদন হয়। আল্লাহু আকবার। বিবাহ যখন হইল, কিছুদিন পরে আমার আল্লাহ সূরা আন-নাজমের 32 নম্বর আয়াতে বলেন, হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুন ফি বুতুনি উম্মাহাতিকুম। আল্লাহু আকবার। রে আব্দুর রহমান, সারা দুনিয়া ভোলা সম্ভব, আমি আল্লাহকে ভুলে থাকা তোমার জন্য শোভা পায় না। রে আব্দুর রহমান, এখন তোমার মা বাবার বিবাহটা মাত্র হলো, কিছুদিনের মধ্যে আমি আল্লাহ তোমাকে আর তোমার বাবার বুকে তোমার বাবার পিঠে রাখি নাই, তোমার মায়ের বুকেও রাখি নাই। আমি আল্লাহ তোমার মায়ের বুক থেকে তোমাকে কারেকশন করে, বাবার পিঠ থেকে কারেকশন করে এখন তোমাকে আমি তোমার মায়ের পেটের মধ্যে স্থানান্তর করে দিয়েছি। এখন তুমি তোমার মায়ের পেটে, وَإِذْ أَنْتُمْ أَجِنَّةٌ فِي بُطُونِ أُمَّهَاتِكُمْ। তোমার মায়ের পেটের মধ্যে তুমি জমা হয়ে গেলা। আব্দুর রহমান, তুমি এমনি আসো নাই। সুবহানাল্লাহ। আরেকটা সূরা আছে, সূরা আল মুমিনুন, পারা নম্বর 18, একদম প্রথম পৃষ্ঠায় 7 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুযগাহ ফাখালাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এটা কার কথা? কথাগুলি বলছে কে? এটি কোনো রাশাদির কথা না, এটা কোনো আলেমের কথা না, কোনো মুফতি মুহাদ্দিসের কথা না, খোদার কসম আমার আল্লাহর কোরআনের কথা। ওই 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ বলেন, ও দোস্ত শোনো, তুমি ছিলা একটা বীর্য আকৃতিতে মায়ের পেটে, 40 দিন পরে আমি আর তোমাকে বীর্য আকৃতিতে রাখি নাই। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, এখন তোমার মায়ের পেটের বীর্যের নমুনাটা আমি আল্লাহ গোশতের একখানা টুকরার আগে রক্তের চাকা বানিয়ে দিয়েছি। এখন যায়া দেখো, তোমার মায়ের পেটে তুমি বীর্য রূপে নাই, শুক্রকীট রূপে নাই, ডিম্বাণু রূপে নাই, বীর্য রূপেও নাই। এখন তুমি রক্তের চাকা হয়ে গেছো। আরেক 40 দিন পার হতে না হতে তুমি হয়ে গেলা একখানা গোশতের টুকরা। আবার তুমি রূপান্তরিত হলো একখানা হাড্ডি হইয়া খাঁচা। ওই খাঁচার মধ্যে আল্লাহ বলেন, ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি আল্লাহ গোশত লেপন কইরা তোমাকে এখন অন্য একটা রূপে বানায়া দিছি। বলে আল্লাহ কোন রূপে বানাইছো? আল্লাহ বলে সুম্মা আনশানাহু খালকান আখার, অন্য রূপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআনে মাজিদ পড়লে, তেলাওয়াত করলে, কোরআনে মাজিদ তেলাওয়াত করতে বসলে মানে মাওলা যেন কথা বলতেছে, কথা বলতেছে, আল্লাহ যেন কথা বলে। বাবারে মনোযোগ দিয়ে বুঝো, কিছুক্ষণ আগে আল্লাহ সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ বললেন ইদ আনশাআকুম মিনাল আরদি। এখন আবার 18 নম্বর পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেন আনশানাহু খালকান আখার। কি ফাইন, কি একটা কথা আল্লাহ বললেন, কিভাবে আমার আল্লাহ যুক্তি দাঁড় করাইলেন। ইদ আনশাআকুম মিনাল আরদি সুম্মা আনশানাহু খালকান আখার। আশ্চর্য ব্যাপার, আনশানাহু খালকান আখার, আনশাআকুম মিনাল আরদ, আনশাআকুম মিনাল আরদ, আনশানাহু খালকান আখার। আশ্চর্য অবস্থা। আল্লাহ বলেন জমিন থেকে বানাইছি, এখন বলে অন্য রূপে রূপান্তরিত করিয়া ফেলাইছি। আনশানাহু খালকান আখার। এখন আর পেটে মাটির নমুনায় পাইবা না, রক্তের নমুনায় পাইবা না। তাবারাকাল্লাহু, আমি আল্লাহ আহসানুল খালিক। ফাকদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু। বাবারে এখন তুমি তোমার মায়ের পেটে থেকে মায়ের কোলে এসে গেছো। আনছে কে? পাড়া প্রতিবেশী সুর লাগাইছে, মামি আসে, দাদি আসে, বাবি আসে, বোন আসে, ননদ আসে, ননাস আসে, চতুর্পাশের জনগণ ভিড় লাগাইছে রে সালমা তোর কোলে কে? সালমা এখন কোলে নিয়ে বসে আছে। এতদিন তো সালমার কোল খালি ছিল, সালমার কোলে তো কোনো অস্তিত্ব ছিল না। এখন সালমা লজ্জায় পড়ে নিচের দিকে তাকায়া তাকায়া বলে, বোন রে আমারে প্রশ্ন করে কোনো লাভ নাই, এটা আল্লাহর মাল। সুবহানাল্লাহ। এটা কার মাল? ও কথা বলে না কার মাল। সালমায়া বলে আল্লাহর মাল। সালমার জামাই আব্দুর রহমানের বাবা বাজারে যায়, রে শুনেছি নাকি তুমি সন্তানের বাবা হয়েছো। সুবহানাল্লাহ বলেন। বলে আমার কিসের সন্তান, এটা তো আল্লাহর মাল। বলেনি? হ্যাঁ, ইমাম সাহেবের কাছে তোমার বাবা যখন গেল, রে ইমাম সাহেব একখানা ছেলে সন্তান আল্লাহ দান করেছে, আল্লাহ একখানা মাল দান করেছে, আল্লাহ একখানা সন্তান দান করেছে।
ইমাম সাহেব একখানা নাম সিলেকশন করে দেন। এবার তো আল্লাহ তো জানেন আমি আব্দুর রহমানকে বানাবো। আমার আল্লাহ ইমাম সাহেবের মাথার মধ্যে ঢুকা দিল। ইমাম সাহেব প্রস্তাবনা করলো, যেহেতু আপনার প্রথম সন্তান, যেই নামটার উপরে আমার আল্লাহ খুশি হয় আপনি নামটা রেখে দেন আব্দুর রহমান। এখন তুমি আব্দুর রহমান হয়ে গেলা। সুবহানাল্লাহ। এ আব্দুর রহমান কে বানাইলো? এ বুদ্ধিমত্ত দুস্তরা বাবারা, এই ঢাকা শহরে আমি বারবার বলি, জোর গলায় বলি, কোনো ব্যাককল ঢাকায় থাকতে পারে না। ঢাকা শহরে থাকতে হইলে বুদ্ধি লাগে, নইলে বাসা ভাড়া দিয়া থাকা সম্ভব না। ঠিক না বেঠিক? কত ব্যাককল শরীরের ঠেলায় মনের উকে ঢাকা চলে আহে, পরে লঞ্চের ফিস দইরা দৌড়াইতে থাকে। ঠিক না বেঠিক? অনেক সময় দেখা যায় মাল সামানাও কোফালে জুটে না, কারণ বারা 2 মাস বাজাইয়া দৌড়। কোনো ব্যাককল কিন্তু ঢাকা থাকতে পারে না। ঢাকায় থাকতে হলে এক্সেপশনাল কিছু জ্ঞান বুদ্ধির প্রয়োজন আছে। ঠিক না বেঠিক? সে ওই বুদ্ধি পরিচালনা করে ঢাকা শহরে বসবাস করে। তো আপনারা এখানে সব বুদ্ধির মালিক, আমি আপনাদের বুদ্ধির কাছে এখন বিচার দেব। বিচার করবেন আপনারা। যুবকরা মাহফিল করছে, যুবকরা আমার মূল টার্গেট। কারণ যুবকদের সামনে বিবাহ আছে, কিছু যুবক নতুন বিবাহ করছে, কিছু যুবক এখনো সন্তান পায় নাই, কিছু যুবক এখনো, ঠিক না বেঠিক, এদের জীবন বেশি প্রয়োজন। আমার প্রশ্ন, এই আব্দুর রহমান সালমার সন্তান কলেজে আসলো, কার দান? সম্পদটা কার? মালটা কার? এ পর্যন্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো মানুষের হাত আসেনি? আসেনি বলেন? নাই। তাইলে এই বাচ্চাটা 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর এই মনে করছে যে মনে হয় সবকিছু আমি খাওয়াই, আমি করি। ঠিক নি? এই মনে করছে যে মায়ের পেটে, মায়ের কোলে দুধ, এটি মনে হয় আমি খাওয়াই দেখা হয়। এ দোস্ত, গরু ঘাস খায়, আল্লাহ দুধ খাওয়ায়, তো তোমার ইচ্ছা কি ঘাসে দুধ হয়? কথা কয় না। ঘাসে দুধ হয়? ঘাসে যদি দুধ হয়, এটা যদি তোমার ইয়াকিন আর ঈমান হয়, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, বিবেকের কাছে, আমার মা, আপনার মা এই যে বাচ্চারে দুধ খাওয়ায়, কয়দিন ঘাস খাইছে? কথা কন না কেন? ঘাস খাইছিল? হাঁস মুরগি ভাত খায়, আমার ঘরে আন্ডা দেয়। আমি মনে করি যে মনে হয় বাত থেকে আন্ডা হইতেছে। কি বাত থেকে আন্ডা? বাত থেকে যদি আন্ডা হয়, ফেলেটে ফেলেটে তুমি আমি ভাত খাই, কয়টা আন্ডা দিছো? কথা বলেন না কেন? আন্ডা দিছিলা? 2-1টা কি হয়ে গেছিল? তাহলে বোঝা গেল বাত থেকে আন্ডা না, আল্লাহ থেকে আন্ডা। হয় মুরগি ভাত খায়, হয় হাঁসে ভাত খায়, কিন্তু আন্ডা আল্লাহর হুকুমে হয়। ঠিক না? কত বেকুব মানুষ, চিন্তা কত বেকুব। মাটির নিচে ডাব রাখছে, নারকেল রাখছে, সেখান থেকে গাছ হয়েছে, এখন মাথার মধ্যে সেখান থেকে চিলে চিলে ডাবের পানি খায়। আরেকজনে জিগায়, রে গাছের মাথায় পানি কোত্থেকে আসলো? বেকুব কোথাকার, নিচে পানিওয়ালা ফল দিছে, তো উপরে পানি আইব না? নিচে পানিওয়ালা ফল দিছে, সব পানি উপরে এসে গেছে, এইভাবেই না তুই পানি পাইছস? তাহলে আমার প্রশ্ন, খেজুরের বিচি এত শক্ত, এটারে মাটির নিচে দিছে, আমার আল্লাহ ঠিল্লাই ঠিল্লাই রস খাওয়াইতেছে কোত্থেকে? খেজুরের বিচির মধ্যে কি রস আসেনি? আসলে ডাব থেকে রস না, নারকেল থেকে রস না, বিচি থেকে রস না, গাছ থেকে দুধ না, ভাত থেকে ডিম না, আল্লাহ পাকের দয়া, দক্ষিণা। ঠিক না? তাহলে সন্তানটা লালতেছে পালতেছে কে? খাবার যোগান দিতেছে কে? এই ছেলেটা 4-এ উঠলো, ছেলেটা 5 বছর হলো, 6 বছর হলো, 7 বছর হলো, 8 বছর হলো, 9 বছর হলো, 10 বছর হলো, 15 বছর হলো, 12 বছর হলো, 20 বছর হলো। ছেলেটা ক্লাস 5-এ জিপিইউ 5 পাইয়া ভালো একটা নাম্বার পাইলো, উন্নত মানের একখানা পুরস্কার লাভ করলো। এই ছেলেটা ক্লাস 8-এ পাইয়া ভালো নাম্বার, গোল্ডেন মার্ক এসে কামিয়াব হলো। এই ছেলেটা মেট্রিক পরীক্ষায় আল্লাহর ফজলে জিপিইউ 5 পাইয়া সারা বাংলাদেশে গোল্ডেন পাইয়া আলোড়ন লাগায় দিছে। কিন্তু এই ছেলেকে যদি বলা হয়, রে বাবা আল্লাহর কালামটা তেলাওয়াত কর,
আল্লাহর কালামটা পড়। পারসনি দেখি, বলে আমি তো কোরআন পড়তে পারি না। বলে 2 রাকাত নামাজ পড়, বলে সেটাও তো পারি না। বলে নামাজও পারস না, কোরআনও পারস না, মাথায়ও সুন্নত নাই, চুলেও ইসলাম নাই, দেহের মধ্যে ইসলাম নাই। যার অবদানে দুনিয়া দেখলি, যার অবদানে জমিন পাইলি, মা বলা শিখলি, বাবা ডাকা শিখলি, পড়াশোনা করার জ্ঞান বুদ্ধি পাইলি, চোখ দিল, কান দিল, নাক দিল, আল্লাহ সমস্ত অস্তিত্বটা দিল, তারে তুই ভুলে থাকলি। আর জাগতিক জ্ঞানে ধীরে ধীরে আগে গেলি। বিএ পাস করে তখনও কোরআন পড়তে পারে না। বাবারে শোনো, ও সালমা, আব্দুর রহমানের মা, ও সালমার স্বামী আব্দুর রহমানের বাবা, শুনে রাখো, আমার আল্লাহ একখানা সূরার নাম রাখছে, সূরা আর রহমান। 27 নম্বর পারায় সূরার নামটা কি? আর রহমান সূরা। আর রহমান সূরার অর্থ আমাদের বাংলা আবিধানিক অর্থে বলে দয়ার সূরা। কি সূরা? দয়ার সূরা। দয়ার সূরার মানে হলো এখানে আল্লাহ বান্দার উপরে কিছু দয়া করেছেন, বিশেষ দয়াগুলি উল্লেখ করেছেন। এই দয়ার সূরার মধ্যে আমার আল্লাহ দয়ার কথা বলতে যাইয়া প্রথম নম্বর যে কথাটা বললেন, আর রহমান, দয়াময় আল্লাহ আমি বান্দার উপরে দয়া করেছি, জমিনের উপরে দয়া করেছি, কুল কায়নাতের উপরে আমি আল্লাহ দয়া করেছি। ও আল্লাহ, তুমি কি দয়া করেছো? আমার আল্লাহ বলেন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআনে মাজিদের মতো নেয়ামত তোমার জন্য দান করেছি। বলে আল্লাহ আর কি দয়া করেছো? বলে খলাকাল ইনসান, 6 কোটি মানুষ ছিল, 8 কোটি মানুষ ছিল। খলাকাল ইনসান, আমি আল্লাহ বাংলাদেশের মাটিতে 18 কোটি মানুষ বানাইয়া দিছি। আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা দিয়েছি। তুমি যে ফিলসফি হুলুস্কেয়ার পড়ো, আই এম গোয়িং পড়ো, ABCD পড়ো, তুমি যে বিজ্ঞান পড়ো, দার্শনিকতা পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ডাক্তারি পড়ো, দুনিয়ার জনসেবামূলক যাই করো না কেন, দোস্ত কথা বলার যোগ্যতা কে দিছে? হায় হায়, তোমার জিহ্বা তো জিহ্বা ঠিক আছে, তোমার জিহ্বা থেকে আরো বড় জিহ্বা কত প্রাণীর মুখে আছে, কেউ তো কথা বলতে পারে না। আল্লাহ বলেন, শুধু আমার মানুষ কথা বলবে, আর কোনো মাখলুক কথা বলবে না। আমার মানুষ তোমাকে বানবে, তোমার হাত বানবে, পা বানবে, রে গরু তোমাকে শোইবে, তোমার গলা কাটবে, চামড়া ছিলবে, তোমার গোশতগুলো বুটি বুটি করবে, আমার দেওয়া পানি দিয়া ধুইয়া আমার সৃষ্টি আগুনে তোমাকে মশলা লাগাইয়া রান্না করা হবে, দাঁতের নিচে দিয়া চাবাইয়া চাবাইয়া তোমাকে নিগালিয়া পেটের মধ্যে দিয়া এ বাবা তোমাকে পিত্তের পানি দিয়া হজম করে অস্তিত্বহীন করে ফেলবে। মনে রাখবা, উহু করার, অভিযোগ করার ক্ষমতা তোমার থাকবে না। কে দিয়েছে? তাহলে বলেন, এই যে আল্লাহর মালকে আল্লাহর পথে না চালাইয়া, আল্লাহর গাইডলাইন মতো না সাজাইয়া, আল্লাহর পদ্ধতি মতো না রঙাইয়া, আপনি যে অন্য রঙে রঙাইলেন, সে আল্লাহর প্রথম নেয়ামত কোরআন তাও পড়তে পারে না, নামাজ তাও সে 60টি মাসআলা জানে না, সে সুন্নতে রাসূলের পদ্ধতিতে কোনো রঙে ঢঙে তার মিলে না। আল্লাহর কাছে একটা মামলা খাইলেন। কয়টা মামলা খাইছেন? এ বাবা, কয়টা মামলা? এই মামলাটা কার দরবারে দায়ের হলো? কার আদালতে? আল্লাহর আদালতে একটা মামলা হয়ে গেল। মামলাটা কি? যে আল্লাহর মালকে তুমি অপব্যবহার করছো, আল্লাহর মালকে তুমি অনৈতিকতা দেখাইছো, আল্লাহর মালের সাথে তুমি বেইনসাফি করছো। ঠিক না বে ঠিক? তাহলে মামলা একটা খাইয়া ফেলাইছো। দুই নম্বর প্রশ্ন আপনাদের কাছে, যৌবন শক্তি কার দান? যৌবন শক্তি কে দেয়? বাবা, চীন জাপান যৌবন বানাইতে পারে না, আমেরিকা লন্ডন যৌবন বানাইতে পারে না, ইন্ডিয়া প্রযুক্তি যৌবন বানাইতে পারে না। বিমান উড়াইতে পারো, রকেট উড়াইতে পারো,
অনেক কিছু করতে পারো, তোমার ক্ষমতা যোগ্যতা দক্ষতা আল্লাহ দিয়েছে, কিন্তু এই শক্তিটা তোমাকে আল্লাহ দেয় নাই। মানব দেহের মধ্যে যৌবন দিতে পারে না। কেন না বাবা? যৌবনটা সৃষ্টি হয় রক্ত থেকে। ওই রক্তটা সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। পৃথিবীর কোনো প্রযুক্তি রক্ত বানাইতে পারে না। ও খোদা, কেমনে যে তুমি রক্ত বানাও, কেমনে যে তুমি রক্ত সৃষ্টি করো, এই রক্ত কিভাবে সার্কুলেশন হয়, কিভাবে রক্ত শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করে, কিভাবে রক্তটা ফুসফুস দিয়ে পাঞ্চিং হয়, লিভার থেকে রক্তটা হজম হইয়া আবার সৃষ্টি হয় বাবা। দুনিয়ার কোনো বিজ্ঞান, স্যাটেলাইট, দক্ষতা, অভিজ্ঞতা, ডাক্তারি বিজ্ঞানী কত চেষ্টা করেছে, কত চেষ্টা করেছে, আজও চেষ্টা করতেছে। আমার আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করবা, আমার জমিনের মানব দেহের রক্ত বানানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। রক্ত যদি না বানাইতে পারো, তুমি রক্ত থেকে বীর্য হয়, বীর্য বানাইতে পারবা না। বীর্য যদি না বানাইতে পারো, যৌবন শক্তি আল্লাহ পাকের পার্সোনাল দান, ঠিক না বেঠিক? যৌবন শক্তি কার দান? যৌবন শক্তি আল্লাহর দান। এখানে মার কোনো হাত নাই, বাবার কোনো হাত নাই, দাদা দাদির কোনো হাত নাই, নানা নানির কোনো হাত নাই, খাদ্যমন্ত্রীর কোনো হাত নাই, প্রধানমন্ত্রীর কোনো হাত নাই, বিশ্বজাহানের কোনো বিজ্ঞ বিজ্ঞানের হাত নাই। যৌবনটা হলো একমাত্র আমার আল্লাহ পাকের দান। তো আল্লাহ যৌবন দিছে কি আইন দেয় নাই? এই যৌবন দাতা যৌবন দিয়েছে, যৌবনের কি আইন নাই? আমার আল্লাহ বলেন কোরআনে মাজিদের মধ্যে আমি আইন রেখেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না যালিকা আযকা লাহুন্না। হে পুরুষেরা শোনো, আমি যৌবন দিয়েছি, তুমি তোমার দৃষ্টি হেফাজতে রাখবা, তোমার যৌবনকে হেফাজত করবা, এটা তোমার জন্য স্বচ্ছ জীবন, পবিত্র জীবন। হে নারী জাতি, তুমি তোমার দৃষ্টিকে হেফাজতে রাখবা, তোমার যৌবনকে তুমি সদ্য আচরণে রাখবা, আর তুমি এটাই তোমার জীবনের জন্য পবিত্রতা। কে বলছে? কিন্তু বাবা, যুবক ছেলে তোমার ঘরে, যুবতী মেয়ে তোমার ঘরে, তুমি বাবা হইয়া সালমা, তুমি আব্দুর রহমানের মা হইয়া যুবক ছেলের ঘরে 72 ইঞ্চি টিভি ওয়ালে লাগাইয়া দিছ, 137টা ডিশ চ্যানেল খুলা দিছ, ছেলের হাতে লম্বা তক্তা মার্কা ঠেলা সেট দিয়া দিছ, ফলা একটু পর পর কুটুক কুটুক করে চ্যানেল বদলায়, আর চোখের গুনায় লিপ্ত হয়, গান শুনে কানের গুনায় লিপ্ত হয়, ফেসবুক চালাইয়া ওই ফোলা তার সমস্ত হায় 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 জীবনী আমানতটা নষ্ট করতেছে। বাবা শুনে রাখো, তুমি যে তোমার সন্তানের যৌবন হেফাজত করলা না, তুমি যে তোমার সন্তানকে যৌবনের গুণা থেকে মুক্ত করলা না, বরংস মাইয়ার রুমে একখানা লাগাইয়া দিছ, ছেলের রুমে আর একখানা লাগাইয়া দিছ, তোমরা স্বামী স্ত্রীর রুমে একখানা লাগাইয়া লইছ, আবার বেডরুমের সামনে ও ড্রয়িং রুমে মেহমানের জন্য একখানা সুন্দর করে লাগাইয়া থুইছ। আবার প্রতিযোগিতা কাঠটা কত ইঞ্চি বড়, বড় করতে করতে ওয়াল সমান করে ফেলাইছ। কথা কয় না? বড় করতে করতে ওয়াল সমান করছো, আবার জনগণকে দেখাইতে দেখাইতে তুমি মাতলামি করতেছ, দেখা যাও দেখা যাও আমার টিভিটা তোমার থেকে বড়। কথা কয় না রে? সব দেই শীতে আর ভয়ে ডরাই কিছু কিছু, শীতে আর ডরে, শীতে আর ডরে সব কিছু কিছু। আহা, এই বাবা আরেকটা মামলা খাইলা, ঠিক না বে ঠিক? আল্লাহর দেওয়া যৌবন রে যে আইনে আল্লাহ সংরক্ষিত করার জন্য বলেছেন, সেটাকে তুমি অপব্যবহার করে আরেকখানা মামলা খাইলা, ঠিক না বে ঠিক? কয়টা মামলা হলো? 2টা মামলা। এবার বলো, তুমি যাহা খাও, স্ত্রীকে যাহা খাওয়াও, সন্তানকে যা খাওয়াও, নাতি নাতনিরে যা খাওয়াও, ও বাবা বলো খাবারগুলো কে বানায়? কে বানায় খাবার? মাটির নিচের খাবার আমার মাওলায় বানায়। খাদ্যমন্ত্রীরে বলো, খাদ্যমন্ত্রী সাহেব, আপনার কাছে 18 কোটি বাংলার মানুষের একটা আবদার, আমাকে একটা তেলাপিয়া মাছ বানাইয়া দাও। খাদ্যমন্ত্রী উঠে বলবে, ও 18 কোটি বাংলার মানুষ, তেলাপিয়া মাছ তো দূরের কথা, ফুটি মাছও বানানোর ক্ষমতা আমি খাদ্যমন্ত্রীর নাই। তেলাপিয়া মাছ কে বানায়?
বাবারে মাছ জগতের খেদমতটা কে দেয়? গোশত বানায় কে? গরু মহিষ কে খাওয়ায়? হায় হায়, মানুষ যাহা খায়, মাটিতে যাহা তৈরি হয়, পাতায় পাতায় ফল ফলাদি, ডালে ডালে ফল ফলাদি, আহারে গাছের পেট থেকে ডাল ছিঁড়ে সেখানেও কাঁঠাল লটকে লটকে বড় বড় কাঁঠাল হয়। বান্দা খুলে খুলে খায়, আমার মাওলায় খাওয়ায়। ডালে ডালে ফল, কানায় কানায় ফল, শিকড়ে শিকড়ে ফল। বাবারে রকমারি আইটেমের সবজি, রকমারি আইটেমের মাছ, রকমারি আইটেমের গোশত, সব খাবার বানাইছে কে? দুনিয়ার কোন মানুষ খাবার বানাইতে পারে না। দোস্ত এবার বলো, বিবেকের কাছে প্রশ্ন, খাবার যেহেতু বানাইতে পারি না, তো যিনি খাবার বানাইয়া দেয় সেই খাবার দাতার কি কোনো আইন কোরআনে নাই? আছে না নাই? আমার আল্লাহ বলেন কোরআনের আয়াতে, সংবিধানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহু আকবার। ইমানদারকে ডাকছেন, কাফেরকে ডাকে নাই, ইহুদিরে ডাকে নাই, নাসারারে ডাকে নাই। জানে তারা শুয়োর খাবে, তারা খাক। আমার আল্লাহ বলেন তাদের প্রতি আমার কোনো আপত্তি নাই। দইরা দইরা পোকা খায়, তেলা পোকা, কোয়াচ কোয়াচ, আমরা ফাইন অর ফ্রুট ফ্রুট ফাইন, পোকা পোকা পুচপুচ। পায়খানার মধ্যে, ময়লার মধ্যে যে সাদা সাদা পোকা হয় না, কিছু কিছু করে হাঁটে। পত্রিকার মধ্যে আসছে সমকালে, এগুলোরে সাইকা সুন্দর করে তেলে ভাইজা, এগুলি স্বামীর দিকে ফাইন ফুড, ভিটামিন। এই রকমারি প্রযুক্তির ফোকাগল দরি দরি খায়, কিচকিচ কিচকিচ, ওয়াও ওয়াও, কুচকুচ কুচকুচ। আশ্চর্য অবস্থা। আল্লাহ বলছে আমি তাদেরকে নিষেধ করি নাই। তারা সাপ খাবে, তারা বিচ্ছু খাবে, পায়খানার পোকা খাবে, তেলা পোকা খাবে, কীট পতঙ্গ খাবে, বিষাক্ত খাবে, বালো খাবে, মন্দ খাবে, কুচ্চা খাবে, শুয়োর খাবে, যা খুশি তা খাবে, লাগলে তারা ঘু ভুনা করে খাবে, আমার আপত্তি নাই। কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানওয়ালা গোষ্ঠী, আমার নবীর গোষ্ঠীরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদের দল, কালিমার দল, কোরআনের দল, আমার দল, শুনে রাখো, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা কিন্তু পাকটা খাইবা। তোমাদের শুয়োরের গোশত খাওয়ার সুযোগ নাই, কুত্তার গোশত খাওয়ার সুযোগ নাই, শিকা খাওয়ার সুযোগ নাই, ইঁদুর খাওয়ার সুযোগ নাই, বিড়াল খাওয়ার সুযোগ নাই, পায়খানার পোকা খাওয়ার সুযোগ নাই, ফাইন ফুড খাওয়ার সুযোগ নাই, কুচকুচ খাওয়ার সুযোগ নাই। আমার আল্লাহ বলেন কুলু মিনাত তাইয়্যিবাত, তুমি খাইবা পাক, তুমি খাইবা সাফ, তুমি থাকবা পাক, তুমি থাকবা সাফ। মায়ের পেটে যেমন আমি তোমার মুখ দিয়া খারাপ খাবার খাওয়াই নাই, গন্ধ খাবার লাগাই নাই, তোমার জিহ্বাটা নাপাক করি নাই। সুতরাং এই ঈমানওয়ালা কোরআনের আহাল, আমার প্রেমময় নবীর আহাল, আমার পবিত্র নবীর সন্তানেরা, আমার পবিত্র নবীর সন্তানেরা, আত্মাকে ঘুষ খাইয়া নাপাক করো না, দেহখানা সুদ খাইয়া নাপাক করো না। এ সুদীর গোষ্ঠীরা শুনে রাখলো, সুদীর গোষ্ঠীরা, একটা টাকা সুদ খাইবা আপন মায়ের সাথে 37 বার জিনা করার গুনাহ সমান। সুদ খাও, গু খাও, ঘুষ খাও, গু খাও, সুদীর গোষ্ঠীরা শুনে রাখো, আল্লাহর কসম, আমার খোদার দরবারে তুমিও একখানা মামলা খাইয়া গেছো। কলম দিয়ে খুঁচাইয়া পরে সম্পদ দিয়া পাহাড় সমান সম্পদ বানায়া পালাইছো, আরেকজন রে গুতাইয়া সম্পদ নিয়ে গেছো, বুকের মধ্যে পাড়া ঠেকাইয়া, মুখের মধ্যে পিস্তল ঠেকাইয়া সম্পদে সই কইরা লইয়া গেছো। হায় হায়, ভাই বুঝো নাই, বাতিজা বুঝো নাই, বাগিনা বুঝো নাই, জাটা বুঝো নাই, আপন বুঝো নাই, বোন বুঝো নাই, যেখানে পাইছো সম্পদ পাইছো না ঘু পাইছো, হায় হায়, ইচ্ছা মতো খাইছো, পেটুক বনা হইছো। কয়দিন থাকবা? তুমি তো একজন বড় সাবু, তুমি একজন বড় সাহেব, তুমি একজন বড় ব্যক্তি, তুমি একজন বড় দক্ষ, তোমার থেকে আরো বড় দক্ষ
ব্যক্তির নাম ছিল মরহুম জিল্লুর রহমান সাহেব। বাবারে একটাবার চিন্তা করে দেখো, মরহুম জিল্লুর রহমান সাহেব সম্মানিত ব্যক্তি হইয়া তোমার জমিনের, তোমার দেশের মাটিতে রাষ্ট্রপতি সম্মানে ভূষিত হইয়া সারা দেশে সফর করত। যখন সফরে বের হতো, হায় হায়, হাত নাড়াইয়া জাতিকে স্বাগত জানাইতো, মিষ্টি ভাষা দিয়া মানুষের বুকটা ঠান্ডা করে দিত। দাবি দাবা আদায় করার জন্য সারা বাংলার আনাজ কানাজ চুষে বেড়াইতো। রাষ্ট্রপতিকে হিসাবে প্রধানমন্ত্রীর প্রটোকল দিয়া পাহারা দেওয়া হইতো। কিন্তু রাষ্ট্রপতি জিল্লুর রহমান মরহুম সাহেব, আজ আপনার কি সফর শুরু হলো? এই সফর তো বুঝলাম না। এই সফরে আপনার পায়ে জুতা নাই, পায়ের নিচে সাদা কাপড় দিয়ে গিট্টু বাঁধা। এই সফরে আপনার হাতগুলো বাহিরে নাই, আপনার হাতের কোনো স্বাগতটা আটা জনগণকে দিচ্ছেন না। আপনার হাতটা দেখি কাপড়ের ভিতরে গায়ের সাথে লাগানো সাদা কাপড় দিয়ে আপনাকে পেস্টন করা। আপনার চেহারা কেন লোক ঝকালকে দেখান না? আপনার মাথার উপরে গিট্টু বাঁধা। মরহুম রাষ্ট্রপতি সাহেব, আপনি কোন সফরে যাচ্ছেন? রাষ্ট্রপতি সাহেব জবাব দেয়, আমার 18 কোটি মানুষ রে, আমি আমার আসল সফরের দিকে যাচ্ছি। বলে এতদিন কোথায় ছিলেন, কি সফরগুলো করেছেন? বলে বাবারা, এই সফর আমার আসল সফর ছিল না, এখন আমার আসল সফর। কারণ আমি যখন যাইতাম, হায় হায়, আমার ছিল 5 স্টার হোটেল, আমার ছিল সার্কিট হাউস, রকমারি আয়োজন। বলে আজকে কোথায় যাচ্ছেন? এখন সার্কিট হাউস দেখলাম, মাত্র 3.5 হাত মাটির গর্ত। এটা কোন সার্কিট হাউস? ও মরহুম আশরাফ সাহেব, আপনি যখন সফরে বের হতেন 5 স্টার ছাড়া আপনার শরীরের ইমেজ পুরা হতো না। এখন আপনি কোন সার্কিট হাউসে ঢুকলেন? এখন সার্কিট হাউস সর্বনাশ, দরজা নাই, জানালা নাই, খাট নাই, ফালং নাই, ফটোকল নাই, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, খাবার নাই, দাবার নাই, প্রধানমন্ত্রীর হেলো নাই, নাই নাই কিছু নাই। এদিকে কেন যাচ্ছেন? বলে এটাই হলো আমার আসল সফর। বলে সফরে যে রওনা দিছেন, আপনার সাই সম্পত্তি কোথায়? বলে বাবা, এই সফরের সম্পদ তো টাকা না, এই সফরের সম্পদ বাড়ি না, গাড়ি না, টাকার বান্ডিল না, এই সফরের প্রটোকল পুলিশ না, আর্মি না, র্যাব না, এই প্রটোকল আর এই সফরের একমাত্র সম্পদ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, আমি আল্লাহ কষ্ট করে তোমারে বানাইছি, আদর করে তোমার খাবার আয়োজন করতেছি। ইমানওয়ালা, হারাম খাইতে পারবা না, হারাম খাইতে পারবা না। সন্দেহান খাবার তোমার পেটে যাওয়া ঠিক না, ঠিক না ঠিক? মামলা আর একটা খাইছো নি? কয়টা মামলা হইল? আসমান কার, জমিন কার? আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষরে, আসমানটাকে বানাইছে? কয় আল্লাহ তুমি বানাইছো। কয় কেমনে বলছো? দেখা বলো, ধৈরা বলো। কয় আল্লাহ যাইতে তো পারি না, যদি যাইতে পারতাম ধৈরা দেখে বলতাম। আয় আল্লাহ কেমন আসমান বানাইলা? কোনোদিন পুরান হয় না, ফাড়ে না, কাটে না, ছিঁড়ে না, তালি লাগে না, রং করা লাগে না। কেমন লাইট লাগাইলা? এই লাইটের মধ্যে কোনো বাতি পরিবর্তন করা লাগে না। জীবনে কোনোদিন ডিউটির মধ্যে 19-20 হয় নাই। আল্লাহ তুমি কেমন আসমান বানাইছো? আমার আল্লাহ বলেন, আসমানটা আমার বানানো। বলে আল্লাহ বুঝে তো আসে না। বলে আসমানের মতো আরেকটা শক্তি, 7 তবক আসমান যেমন বানাইছি, 7 তবক জমিনও আমি তোমার পায়ের নিচে বানায়া দিছি। আসমান যদি ধরতে না পারো কোনো সমস্যা নাই, জমিন তো তোমার পায়ের নিচে লাগাইয়া দিছি। জমিন এরকম 7 তবক আমি আল্লাহ বানাইছি। জমিনটা দইরা তুমি দেখো, বুক ভরা বিশ্বাস স্থাপন করো, আসমান যেমন আমার, জমিনও আমার। জমিনটা হাতে নিয়ে বলে আল্লাহ, জমিনটা তো ধরলাম, কিন্তু আল্লাহ বুঝে তো আসতো না কোন মিস্ত্রি বানাইছে, কোন লেবার বানাইছে, কোন ফ্যাক্টরিতে বানাইছে। 1 কেজি 2 কেজি 10 মন 20 মন না খোদা, সারা পৃথিবীটারে 4টা ভাগ কইরা একটা ভাগ সমান তুমি এই জমিন বানাইয়া দিছো। আল্লাহকে একটু মুখে দিয়ে দেখো। বলে আল্লাহ আমি
মিষ্টিও না, তিতাও না, জালও না, টকও না, কষও না। আল্লাহ এমন কি জিনিস বুঝলাম না। আল্লাহ বলে দেখো, এই মিষ্টি না, তিতা না, জাল না, টক না, কষ না, এই মাটি থেকে আমি আল্লাহ তোমারে জাল খাওয়াই, মিষ্টি খাওয়াই, তিতা খাওয়াই, টক খাওয়াই, কষ খাওয়াই। সুবহানাল্লাহ। তো জমিন কার, আসমান কার? সন্দেহ আসেনি? যদি সন্দেহ না থাকে তাহলে আমার প্রশ্ন, এত সুন্দর আসমান বানায়া, এত সুন্দর জমিন বানায়া, দিনের লাইটে রাতের লাইট লাগাইয়া, ডিমবাতি জ্বালাইয়া, হাজার লক্ষ তারকা দিয়া, হাজার লক্ষ জমিন আসমান বানাইয়া, পাহাড় পর্বত নদনালা দিয়া, জমিন দিয়ে ইটা বানাও, বিল্ডিং বানাও, ভবন বানাও, খুইদা খাবার বানাও, বাবারে এই জমিনওয়ালার কি কোনো আইন নাই? এই জমিনওয়ালার কি কোনো বিধান রাখা নাই? আমার আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে তার জন্য বিধান রাখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। জমিন যার হুকুম তার, আসমান যার হুকুম তার। কিন্তু বাবা, তোমার শরীরে আমার হুকুম নাই, তোমার চুলের মধ্যে আমার হুকুম নাই। তুমি সামনে দিয়ে পাখির বাসা বানায় রাখছো, চতুর্পাশে কাটি কাটি গং কাটিন বানাইছো, নেইমারের ডিজাইন বানাইছো, খেলোয়াড়ের ডিজাইন বানাইছো, নায়কের ডিজাইন বানাইছো, গায়কের ডিজাইন বানাইছো, খ্রিস্টানের ডিজাইন বানাইছো, ইসরায়েলের ডিজাইন বানাইছো, ইহুদির ডিজাইন বানাইছো, নাস্তিকের ডিজাইন বানাইছো, বাটফারের ডিজাইন বানাইছো, সিটারের ডিজাইন বানাইছো। আমার নবীর ডিজাইনটা তোমার পছন্দ হয় নাই? আমার কোরআন ওয়ালার মনোনীত ডিজাইনটা বুঝি তোমার দিলে লাগে নাই? রে মা, এক এক পায়ে এক একটা ছায়া লাগাইয়া লাগাইয়া ঘুরতেছো। আমার নবীর কলিজার টুকরা ফাতেমার ডিজাইন খানা কি তোমার মনে লাগে নাই? আমার নবীর কলিজার টুকরা হাসান হুসাইনের যুবকের ডিজাইন গুলি কি তোমার মনে লাগে নাই? ইচ্ছা মতো জামা বানাইলা, আমার নবীর জামা গুজি তোমার বুঝি মাথায় ঢুকলো না? আমার নবীর ১৬ লক্ষ সাহাবীর রং বুঝি তোমার পছন্দ হলো না? আমার নবীর জমিনে, আমার নবীর জমিনে, মোহাব্বতের নবীর জমিনে ১৬ লক্ষ সাহাবীর মেহনতের বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গানে দিনের কালার কোয়ালিটি বুঝি তোমার দিলে লাগলো না? আরেকটা মামলা খাইলা। কয়টা মামলা? মামলা তো খাইতেই আছি, রাত তো হয়ে গেছে প্রায় ১২টা। তো মামলা তো আর বলা যাবে না, ৪টা মামলাই থাক। কিন্তু প্রশ্ন হলো, মামলা যে খাইছো এটা কি দুনিয়ার পুলিশ? হ্যাঁ, পুলিশ দুই প্রকার। এক প্রকার পুলিশ আল্লাহর পুলিশ, আর এক প্রকার পুলিশ দুনিয়ার প্রশাসনের পুলিশ। কয় প্রকার পুলিশ? আবার প্রশাসন দুই প্রকার। এক প্রকার প্রশাসন তোমার দেশীয় প্রশাসন, আরেক প্রকার প্রশাসন তোমার স্রষ্টার প্রশাসন। দুনিয়ার প্রশাসনকে যেভাবেই হোক ফাঁকিবাজি দেওয়া যায়। যেমন ছিল রাজশাহী, লম্বা চোরা দাড়ি ছিল, পাঞ্জাবি ভোটটা ঠেলাই পইরা মামলা খাইয়া এখন আর ঘরের বাইরে তারো না। তোমার নাম দুলাল, তোমার স্ত্রীর নাম সালমা। এখন ঘরে যাইয়া বোর সাথে পরামর্শ করো, সালমা দেখো যেই মামলা খাইছি ১০-১৫টা হইব, ফিডে চামড়া তো থাকতোই না, তোমরাও বাঁচতা না। তার থেকে এক কাজ করো, রাজশাহী ছাড়ো। আমার এক বন্ধু আছে ওই কুমিল্লার সিবার মধ্যে, সেখানে ২ কাঠা জায়গা কিনা, আমরা এখানে বাড়ি করে থাকি গেলাম। চলো দোস্তরে ভুসিং দি ২ শতক জায়গা, ২ কাঠা জায়গা আস্তে করে লইয়া এখন রাজশাহী ছাইরা দিয়া কুমিল্লার সিবার মধ্যে সরণ চলে যাইয়া, সরমোহনা যাইয়া ২ শতক ৪ কাঠা জায়গা কিনা গদ তুলা সে বইয়া এখন সার হয়ে গেছে। দুলাল মিয়ার নাম হইয়া গেছে এখন রনি মিয়া। এখন দুলাল মিয়া কয় না, হ্যাঁ আপনার নাম কি? আমি রনি মিয়া। কইছিলেন? পাশের গ্রামে ছিলাম, এখন আপনাদের এলাকায় বসবাস করতেছি। আচ্ছা হ্যাঁ রনি ভাই ভালো আছেন? মোসাফা টোসাফা করে হেতে এখন ঘরের দরজায় গুলগুলা দোকানে কান্দি বসে বসে গুলগুলা বেছে, আর প্যান্ট শার্ট হইয়া এখন সে রনি স্যার। আচ্ছা বলেন তো, এই বেটারে যদি সারা জিন্দিগি ভর পুলিশে খুঁজে পাইব? কথা কয় না? এরকম হাজার বদমাইশ চোরারা মামলা খাইয়া বাংলার জমিনে চুরি করে বেড়াইতেছে। কথা কয় না রে? ঠিক না ঠিক? দোস্ত, অনেক সময় পুলিশ নিজেই আসামি ধরিয়া গাড়ির মধ্যে বসে কয়, তো মামারে ফোন দে, কি ফোন দে
তোর মামার হারামজাদা। কারণ বান্ডিল আইতেই হতো ঘুরায়, ঘন্টা তিনি ঘুরায় কতক্ষণ, ও কথা কয় না কতক্ষণ, ঘন্টা তিনি ঘুরায়। কারণ যদি বান্ডিল ভাই অমনি চাইরা দেয়, ঠিক না বেটি? আবার অনেক সময় কিছু কিছু পুলিশের মাশাআল্লাহ চরিত্র এত বালা, এ করে যখন ধরতে, স্যার স্যার সরেন, আমরা আইয়ের, আমরা আসতেছি সরেন। কারণ স্যারে আগে বান্ডিল দিয়ে আইছে, এখন ফোন করে দেয় স্যার সরেন আমরা আসতেছি, ঠিক না বে ঠিক? আবার অনেক সময় জানে আসামি কোথায় আছে, ইন্ডিয়া, কিন্তু আনতে পারে না, প্রশাসনিক সমস্যা, ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহর পুলিশটা কি এমন? কি মনে করেন আপনি? আমার আল্লাহর পুলিশ কি এমন? আমার আল্লাহ বলেন কোরআনে কোন জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে মামলা খাইছো, পলাইয়া থাকবা, উপায় নাই, কোথায় পলাইবা, জায়গা নাই, উঠতে উঠতে যদি আকাশ পর্যন্ত উঠে যাও, মাটির নিচে পলাও, পানির নিচে যদি ডুব দাও, শুনে রাখো আইনামা তাকুনু, যেখানে তুমি থাকো না কেন, ইউদরিকুমুল মাউতু, আমি আল্লাহর পুলিশ হাজির হয়ে যাবে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি তুমি পাহাড় সমান লোহা দিয়াও যদি ঘর বানাইয়া পালাও, আমার পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না। আল্লাহ বলেন সময় পাইবা না, ইদা জাআ আজালুহুম, সময় যখন হবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক নিঃশ্বাস আগেও হবে না পরেও হবে না, ঠিক না বেটি? বলে একটা মিনিটে সময় দেন, লাভ হবে। বলে কোনো খাতির হবে না, টাকার বান্ডিল দিবা সুযোগ নাই, ঘর দিবা সুযোগ নাই, বাড়ি দিবা সুযোগ নাই, ওহদা দিবা, মানসব দিবা, মন্ত্রী বানাইবা, এমপি বানাইবা, লোভ দিবা, কোনো লাভ হবে না। আমার আল্লাহর পুলিশ বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মালাইকাতুন গিলাজুন শিদাদুন, কোরআনের আয়াত, সুবহানাল্লাহ বলে, মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যখন অর্ডার তখন হাজির, যখন হাজির তখন গ্রেফতার, যখন গ্রেফতার তখনই কাস্টডি হাজির। আরে বাপ রে বাপ, কি মারাত্মক